আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজ অবস্থা মহিলারা যে সমস্ত কাজ করতে পারবে না, অর্থাৎ ইসলামী শরীয়তে হাজ অবস্থা যেই সমস্ত কাজ তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে তা হলো, 1 নম্বরে হাজা মহিলারা কোনো ধরনের নামাজ পড়তে পারবে না, চাইতে ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক। এবং হাজ অবস্থা যে সমস্ত নামাজ তাদের উপর জিম্মা ছিল সেগুলো পরে কাজাও করতে হবে না, অর্থাৎ হাজ অবস্থার নামাজ তাদের জন্য মাফ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে, সহিহুল বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 46-46 পৃষ্ঠায়, এবং ফতুয়া দুরুল মুক্তার মা রদ্দিল মুহতার দারুল হাদিস প্রথম খণ্ড 641 পৃষ্ঠা। 2, হাজ অবস্থা মহিলারা রোজা রাখতে পারবে না, তবে হায়েজ থেকে যখন পবিত্র হবে তখন পরবর্তীতে তাদের জিম্মা যে সমস্ত রোজা ছিল সেগুলো কাজা করতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে মুসলিম শরীফে সহিহুল মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 153 পৃষ্ঠা, এবং ফতুয়া দুরুল মুক্তার মা রদ্দিল মুহতার দারুল হাদিস প্রথম খণ্ড 641 পৃষ্ঠা। 3, হাজ অবস্থায় মহিলারা আল কোরআনুল করিম স্পর্শ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেন সূরাতুল ওয়াকিয়া 79 নং পৃষ্ঠা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনুল করিম শুধু তারা স্পর্শ করবে যারা পবিত্র। 4, হাজ অবস্থা আল কোরআনুল করিম তেলাওয়াতও করতে পারবে না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জামি তিরমিজিতে বর্ণিত হাদিস শরীফ রয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লা তাকরাউল হাইজ ওয়ালাল জুনুবু শাইয়্যাম মিনাল কুরআন, হাজা এবং জুনুবি ব্যক্তিরা কোরআনুল করিমের কোনো কিছুই তেলাওয়াত করবে না। এ ব্যাপারে ফতুয়া দুরুল মুক্তার দারুল হাদিস প্রথম খণ্ড 645 নং পৃষ্ঠা। 5, স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না। সূরাতুল বাকারা 222 নং আয়াতে আল্লাহ তাআলা এ সম্পর্কে ইরশাদ করেছেন, এবং ফতুয়া রদ্দুল মুহতার দারুল হাদিস প্রথম খণ্ড 643 পৃষ্ঠা। 6, হাজ অবস্থা তালাক দিবে না, তবে তালাক দিলে তালাক হয়ে যাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস সহিহুল বুখারী হামিদিয়া দ্বিতীয় খণ্ড 790 পৃষ্ঠা, এবং ফতুয়া আল হাদায়া আশরাফিয়া দ্বিতীয় খণ্ড 352 পৃষ্ঠা। ওয়াজা তাল্লাকা রজুলু ইমরাতাহু ফি হালাতিল হাইজি ওয়াকাত তালাকু, হাদায়াতে উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে হাজ অবস্থা তালাক দেয় তাহলে তার তালাক পতিত হয়ে যাবে। 7, হাজ অবস্থায় মহিলারা কাবাঘর তাওয়াফ করবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে সহিহুল বুখারীতে, সহিহুল বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 43 নং পৃষ্ঠা, এবং ফতুয়া রদ্দুল মুহতার দারুল হাদিস প্রথম খণ্ড 643 পৃষ্ঠা। 8, হাজ অবস্থা মহিলারা সেজদার আয়াত শুনলে তাদের উপর সেজদা ওয়াজিব হবে না। এই ব্যাপারে হাদিস শরীফ রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 6347 নং হাদিস। 9, হাজ অবস্থায় ইতিকাফ করতে পারবে না। ফতুয়া আলমগীরি, হাজ অবস্থা মহিলারা যে সমস্ত কাজ করতে পারবে, অর্থাৎ ইসলামী শরীয়তে তাদেরকে করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, এর 1 নম্বর হলো তারা হাজ অবস্থায় দোয়া পড়তে পারবে, দুরূদ শরীফ পড়তে পারবে, আজান শুনলে আজানের জবাব দিতে পারবে, এবং যে সমস্ত আয়াত বা সূরা বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য পড়া হয় তা দোয়ার নিয়তে পড়তে পারবে, যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। তবে
শুধু তেলাওয়াতের নিয়তে আল কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতও পড়তে পারবে না, পড়া জায়েজ হবে না। দুররুল মুখতার, দারুল হাদিস, প্রথম খণ্ড, 146 নং পৃষ্ঠা। 2, স্ত্রী হায়াজ অবস্থায় স্বামী তার সাথে সহবাস ব্যতীত অন্যান্য সব কাজ, তথা খাওয়া দাওয়া, উঠা বসা, একসাথে থাকা সব করতে পারবে এবং একান্ত অপারগতাবশত নাভি থেকে হাঁটুর মধ্যবর্তী স্থান বাদ দিয়ে অন্যান্য অঙ্গের দ্বারা ফায়দা নিতে পারবে। দুররুল মুখতার, দারুল হাদিস, প্রথম খণ্ড, 643 নং পৃষ্ঠা। 3, একান্ত প্রয়োজনবশত হায়াজা শিক্ষিকা শিক্ষার্থীদেরকে এক এক শব্দ করে আলাদা আলাদা করে আল কোরআনুল কারীমের শব্দ শিক্ষা দিতে পারবে। যেমন এভাবে বলবে আলহামদু, অথবা একটা শব্দ যেমন লিল্লাহ, এবং শিক্ষার্থীদের পড়াও শুনতে পারবে। রদ্দুল মুখতার, দারুল হাদিস, প্রথম খণ্ড, 645 নং পৃষ্ঠা। 4, হায়াজা মহিলা একান্ত প্রয়োজনবশতে যদি তাকে আল কোরআনুল কারীম স্পর্শ ধরতে হয় তাহলে আলাদা কোনো কাপড় দিয়ে আল কোরআনুল কারীম ধরতে পারবে। আব্দুল মুখতার, দারুল হাদিস, প্রথম খণ্ড, 645 পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বিধি মোতাবেক, ইসলামী শরীয়তের বিধিনিষেধ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন।